নমস্কার বন্ধুরা, এসএ টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল। এই অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আজ তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো 1 নম্বর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে 1519 সালে কোন পর্তুগিজ ভূ পর্যটক জাহাজ নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন? উত্তর হলো ফার্দিনান্ড ম্যাগেলান। 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর হলো 6400 কিমি। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিধি কত? উত্তর হলো প্রায় 40,000 কিমি। 4 নম্বর প্রশ্ন কি বলছে পৃথিবীর মেরু ব্যাসের পরিমাণ কত? উত্তর হলো 12,714 কিমি। 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের পরিমাণ কত? উত্তর হলো 12,756 কিমি। 6 নম্বর প্রশ্ন কি বলছে মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত? উত্তর হলো 42 কিমির বেশি। 7 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর হলো 6,400 কিমি। পরবর্তী 8 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর পরিধি কত? উত্তর হলো 40,000 কিমি। 9 নম্বর প্রশ্ন হলো ম্যাগেলান ম্যাগেলান কোন দেশে নাবিক ছিলেন? উত্তর হলো পর্তুগিজ দেশে। 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ গোলাকার ছায়া পড়ে? উত্তর হলো পৃথিবীর ছায়া পড়ে। 11 নম্বর প্রশ্ন কি বলছে? 11 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর উপরে যত ওঠা যায় তত কি দিগন্ত রেখার পরিধি ড্যাশ থাকে? উত্তর হলো বাড়তে থাকে। তারপরে দেখে নাও 12 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর মেরু ব্যাসের পরিমাণ কত? উত্তর হলো 12,714 কিমি। 13 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের পরিমাণ কত? উত্তর হলো 12,756 কিমি। এবং পরবর্তী প্রশ্ন হলো মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত? উত্তর হলো 42 কিমির বেশি। 14 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? উত্তর হলো মাউন্ট এভারেস্ট, উচ্চতা 8,848 মিটার। 15 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? উত্তর হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, গভীরতা প্রায় 10,915 মিটার। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? 16 নম্বর প্রশ্ন হলো গোলাকার পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? উত্তর হলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আমাদের তার কেন্দ্রের দিকে টেনে রাখছে বলে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে পড়ে যাই না। 17 নম্বর প্রশ্ন হলো ম্যাগেলান কোন দেশের নাবিক ছিলেন? উত্তর হলো পর্তুগিজ দেশের। 18 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হলো মাউন্ট এভারেস্ট, উচ্চতা প্রায় 8,848 মিটার। 19 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর গভীরতম স্থানের নাম কি? উত্তর হলো প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত, গভীরতা প্রায় 10,915 মিটার। 20 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবথেকে নিচু স্থানের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হলো প্রায় 20 কিমি। এবার যে প্রশ্নগুলো আলোচনা করব এই অধ্যায়ের সেগুলো হলো 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে আজ তুলে ধরবো। চলো প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্ন হলো জিওয়ার্ড কি? উত্তর কি বলছে পৃথিবীর ওপর ও নিচে কিছুটা চাপা ও মধ্যে ভাগ স্ফীত হওয়া অনেক সময় আমরা পৃথিবীকে কমলা লেবু বা নাশপাতির আকৃতির সাথে তুলনা করে থাকি, কিন্তু এগুলির সাথে পৃথিবীর আকৃতির কিছু মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে জিওয়ার্ড বলে। 2 নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় অঞ্চলে তুলনায় মেরু অঞ্চলের পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি কেন? উত্তরে কি বলছে নিরক্ষীয় অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় কিছুটা স্ফীত হওয়া এবং নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর মধ্যাকর্ষণ টানের পরিমাণ কম ও মেরু অঞ্চলে বেশি হয় বা মেরু অঞ্চলে বেশি সময়। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের? উত্তরে কি বলছে 1 নম্বর হলো খ্রিস্টপূর্ব 500 অব্দে গ্রিক পণ্ডিত পিথাগোরাস পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দেয়। খ্রিস্টপূর্ব 200 অব্দে গ্রিক পণ্ডিত এরাটোথেনিস প্রথম সঠিকভাবে বলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। 1519 সালে পর্তুগিজ নাবিক ম্যাগেলান পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দেয়। 4 নম্বর হলো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে গোলাকার পৃথিবীর ধারণা দেন। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট পৃথিবীর গোলাকার ধারণার বিশ্বাসী ছিলেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 4 নম্বর প্রশ্ন হলো ম্যাগেলান কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোল? উত্তরে পর্তুগিজ নাবিক ম্যাগেলান 1519 সালে 5টি জাহাজ নিয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকেন। এইভাবে একদিকে যেতে যেতে তিনি একসময় আবার সেই একই বন্দরে ফিরে আসেন যেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেন। এইভাবে প্রমাণিত হয় যে পৃথিবী গোল। 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মধ্যাকর্ষণ
5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির পরিমাণ কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম? উত্তর কি বলছে? পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির পরিমাণ মেরু অঞ্চলে সবথেকে বেশি, নিরক্ষীয় অঞ্চলে সবথেকে কম হয়। এই জন্য কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হয়। 6 নম্বর প্রশ্ন হলো গোলাকার পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? উত্তরে কি বলছে? এখানে বলছে আকৃতিগতভাবে পৃথিবী গোলাকার এবং প্রচণ্ড গতিতে আবর্তন করে চলছে। তাই আপাতভাবে আমাদের পড়ে যাওয়াটা স্বাভাবিক বলে মনে হয়, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষ ও প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এবং এর ফলে সবকিছু পৃথিবীর সঙ্গে যুক্ত থাকার অবস্থায় আবর্তন করে। এর জন্যই আমরা ছিটকে পড়ে যাই না। 7 নম্বর প্রশ্নে কি বলছে? 7 নম্বর প্রশ্ন হলো কিভাবে প্রমাণিত হয় যে পৃথিবী গোল? উত্তরে কি বলছে? বলছে কয়ে কি বলছে এখানে? বলছে খেলা মাঠ বা ফাঁকা কোনো স্থান থেকে সামনের দিকে তাকালে এমন এমন একটা জায়গা আমাদের চোখে পড়ে যেখানে মনে হয় আকাশ ও মাটি মিলিত হচ্ছে, যাকে আমরা দিগন্ত রেখাও বলে থাকি। পৃথিবী গোলাকার না হলে এইরকম দিগন্ত রেখা সৃষ্টি হতো না। ক্ষয়ের কি বলছে কেন? বলছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে গোলাকার ছায়া পড়তে দেখা যায় তা থেকে প্রমাণিত হয় যে পৃথিবী গোল, কারণ যে বস্তুর আকার যে রকম তার ছায়াও সেই রকমই হয়ে থাকে। গয়ের পয়েন্টটি কি বলছে? বলছে পৃথিবী সবসময় একই সাথে সূর্যের আলো পড়ে না, যা প্রমাণিত করে যে পৃথিবী গোল। কারণ পৃথিবী চ্যাপ্টা বা সমতল হলে সব জায়গা একই সাথে সূর্যের আলো পড়তো। গয়ের প্রশ্নটি কি বলছে? বলছে আবার বর্তমানে আধুনিক উপগ্রহ থেকে তোলা ছবির মাধ্যমে সহজেই প্রমাণিত হয় যে পৃথিবীর আকৃতি গোলাকার। এবং 8 নম্বর প্রশ্ন কি বলছে? পৃথিবীর ওপরে উঁচু নিচু জায়গাগুলো অর্থাৎ পর্বত, মালভূমি, উপত্যকা, গিরিখাত প্রভৃতির জন্য কি পৃথিবীর আকৃতির কোনো পরিবর্তন হয়? উত্তরে কি বলছে কেন? উত্তর হলো পৃথিবীর ওপরে উঁচু নিচু জায়গাগুলো অর্থাৎ পর্বত, মালভূমি, উপত্যকা, গিরিখাত প্রভৃতির জন্য পৃথিবীর আকৃতির কোনো পরিবর্তন হয় না। প্রায় ৬,৩৭১ কিমি ব্যাসার্ধ বিশাল পৃথিবীপৃষ্ঠের সুউচ্চ পর্বতশ্রেণীসমূহ, মালভূমি, গিরিখাত, সমুদ্র তলদেশে গিরিখাত প্রভৃতির জন্য পৃথিবীপৃষ্ঠের আকৃতির খুব পরিবর্তন হয় না। মহাকাশ মহাকাশ বা বায়ুমণ্ডলের ওপরের স্তর থেকে একে প্রায় মসৃণ লাগে। তবে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় বলে পৃথিবীকে জিওয়েডের আকৃতির বলা হয়। ৯ নম্বর প্রশ্ন হলো কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখায় যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয়। ভেবে দেখো এরকম কেন হয়? পৃথিবীর আকৃতির সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? উত্তরে কি বলছে? কোনো বস্তুর ওজন নিরক্ষরেখায় কম এবং দু প্রান্তে বা মেরুর কাছে বেশি হয় মূলত পৃথিবীর বিভিন্ন স্থানে মাধ্যাকর্ষণ শক্তির পার্থক্যের জন্য এরকম হয়। পৃথিবীর আকৃতির সঙ্গে এর প্রত্যক্ষ সম্পর্ক আছে। পৃথিবীর মেরু অঞ্চল কিছুটা চাপা হওয়ায় এখানে মাধ্যাকর্ষণ শক্তি বেশি এবং ওজনও বেশি। অপরপক্ষে নিরক্ষীয় অঞ্চল একটু স্ফীত হওয়ার জন্য এখানে মাধ্যাকর্ষণ শক্তি কম এবং ওজনও কম হয়ে থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। কয়েকটি প্রশ্ন ডবল টাইপ হয়ে গেছে, আমি সেগুলোকে বলে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি ছিল প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।